হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি আজকে চুল কাটতে লেগেছিলাম। অনেক দিন চুল কাটা হয়নি, চুলটা পুরো ফেটে গেছিলো। আর তার থেকে বড়ো কথা, অনেক চুল উঠছিলো। তো সবার আগে শ্যাম্পু করা চুলে স্প্রে করে নিচ্ছিলাম, কারণ কি চুলটাকে ভালোভাবে ভিজিয়ে না নিলে তো কাটতে পারবো না। কারণ আমি আমার নিজের চুল নিজেই কাটি অনেক দিন ধরে, পুজোর সময় নিজে কাটি। তো আমি কী করলাম, ফার্স্টে সামনের দিক থেকে সিধা করে একদম দুভাগে চুলটা ভাগ করে নিলাম। তোমরা দেখো, একদম সমান করে ভাগ করে নিতে হবে, যাতে করে কি আমি সমানভাবে কাটতে পারি। আর তারপরে ভালো করে আঁচড়ে নিয়ে আমি আগে নিচের লেন্থটা কাটি। দেখো কত চুল উঠছে, নিচের লেন্থটা কাটবো। তো চুল উঠছে বলেই এই কাটা। আর অনেকটা বড়ই হয়ে গেছে আমার চুলটা, একদম নিচেটা একটু করে করে ছেটে দিচ্ছি, যাতে করে কি যেটুকুনি ফেটেছে বা যেটুকুনি লেজ হয়ে ঝুলছে সেইটুকু যাতে বোঝা না যায়। একটু হালকা ইউ কাট হয়ে যাবে। তো পুজোর সময় আমি লেয়ার কাটি, ফুল চুলটাই লেয়ার কাটি, নিজেই করি। তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ডান দিকেরটা করতে একটু অসুবিধা হয়, তো ডান দিকেরটা সেমভাবে মাপ করে নিয়ে আমি একদম একটুখানি করে কেটে নিলাম, বা হাতে ধরেই কাটছিলাম। মাপটাকে করে নিচ্ছিলাম, তারপরে কেটে সেভ করছিলাম। তো পেছনের লেন্থটা আমি কেটে দেখো সমান ভাগ করে একদম দেখে নিলাম যে সেটা সমান হয়েছে কি না। তো লাস্টে তোমরা দেখতে পাবে ইউ কাটিংটা আমি তোমাদেরকে দেখাবো হালকা করে। তারপর আমি একটা ক্লিপ লাগিয়ে নিলাম চুলে, যাতে পেছনের চুলগুলো না আসে। সামনের চুলটায় দুভাগে ভাগ করে নিলাম, একদম কানের পাশের থেকে সিধা করে নেব, যাতে করে কি আমি লেয়ার কাটটা কাটতে পারি ঠিক করে। সামনের চুলটা কাটলে কি মুখটা একটু চেঞ্জেস লাগে। তো দুদিকে আমি ভাগ করে নিলাম সমান ভাগে। আমি আগে ফ্রন্টের দিকটা কেটে নেব, তারপরে পুরো সামনের পুরো চুলটা লেয়ার করব। তো দেখে নাও, আরও একটা ছোটো ভাগে ভাগ করে নিলাম। সেটাকে দুদিক দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে নিয়ে সেটাকে ভালো করে আঁচড়ে মাপটা করতে হবে। মাপটা তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হবে। চুলটাকে আঁচড়ে নিলাম, আঁচড়ে নিয়ে একদম আমার চুলটা কোঁকড়ানো, তো লেন্থটা একটুখানি বড়ই রাখলাম। একবার এরকম ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এই দেখো একদম একটুখানি করে, যেটুকু করে চুল বাদ দেওয়ার, কারণ পুজোর সময় আবার কাটতে হবে। তো সুতরাং একটুখানি করে চুল কেটে নিলাম। সামনেটা আর একবার কাটবো। এটা চাইনিজ কাট বলে, লেয়ারই হচ্ছে, বাট চাইনিজ কাট করে কেটে নিয়েছি। দেখো এখন বুঝতে পারবে না, তো আমি যখন দুটো ভাগকে আবার ভাগ করব তখন বুঝতে পারবে। এবার বাঁ দিকেরটা আমি ফার্স্টে লেয়ার করে নিচ্ছিলাম, কারণ চুলটা অনেকই পাতলা হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। কারণ কি না কাটলে আরও পড়ে পড়ে একাকার হয়ে যাচ্ছিলো। দেখতে পাচ্ছ তোমরা, একদম লেয়ার কাটিংটা দেখা যাচ্ছে। আমি মাঝে মাঝে আয়নার দিকে ঘুরে চুলটা কাটছিলাম, যাতে করে কি আমি নিজে ঠিকঠাকভাবে মেপে কাটতে পারি, কারণ ক্যামেরার দিকে তাকিয়ে কাটলে তো সবসময় বোঝা যায় না। তো দেখে নাও, আমি এবার ডান দিকে চুলটা কেটে নিয়েছি। ডান দিকে একটা হাত ঘুরিয়ে কাটতে হয়, একা একা চুল কাটতে গেলে খুবই প্রবলেম হয়। তো তোমরা এখান থেকে একটুখানি বুঝতে পারবে কীরকমভাবে আমি করেছি বা কীরকমভাবে চুল নিজের কাটা যায়। তো দেখে নাও, একদম সমান সমান আছে, আমি দেখে নিলাম মেপে। তারপরে সামনের টুকুনি আরেকটু ছোট করব, যাতে করে কি যখন আমি এক সাইডে ভাঁজ করব, যাতে করে সেটা দেখতে সুন্দর লাগে, পুরো লেয়ার কাটিংটা বোঝা যায়। তো এইটা নিয়ে একটু ছোটো করে নিচ্ছি, বেশি ছোট করব না, কারণ প্রথমেই বললাম কুকড়ানো চুল অনেকটা হয়ে যায়, ছোট হয়ে যায়। দেখো নাকের এখান থেকে নিয়ে সমান মাপ করে সেটাকে একটা প্যাচ দিতে হয়। তো আমি যেহেতু তোমাদেরকে ফ্রন্ট দিয়ে দেখাচ্ছিলাম, তাই আমি একটুখানি হাতটা ঘুরিয়ে নিলাম। তো এক প্যাচে তারপরে আর একটু ছোটো করে দিলাম। এবার তোমরা লেয়ার কাটিংটা পুরো বুঝতে পারবে। এবার দেখো পুরো সমান, মানে একদম ছোট থেকে বড় হয়ে একদম এসছে। আমি এভাবে পুরো চুলটাই লেয়ার কাটি। সেটা পুজোর সময় আমি আবার একটা ভিডিও করবো, তখন দেখাবো। দেখো কাটিংটা কত সুন্দর এসছে, পুরো বোঝা যাচ্ছে লেয়ার কাটিংটা সামনে। এটা শুকিয়ে গেলে, যখন আমি শ্যাম্পু ট্যাম্পু করে শুকিয়ে গেলে চুলটা এরকমভাবে আঁচড়ে বেরাই, তখন আরও বেশি ভালো লাগে। আর এটা ওপরে তুলে রাখলে পুরো একদম ঝাগড়া লাগে। দেখো কত সুন্দর লাগছে একদম। এবার দেখো তোমরা পেছনের চুলটা কেমন হালকা ইউ শেপে এসছে। আমি ফার্স্টেই বললাম বেশি ছোটো করিনি পেছনের চুলটা, কারণ পুজোর সময় আবার কাটতে হবে। সামনের দিকটা একটু ছোটো করেছি।